আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, পশ্চিমবঙ্গের মানুষ যে আস্থা বিধায়কদের উপর দেখিয়েছেন তার উপযুক্ত মর্যাদা দিতে হবে। রাজ্য বিধানসভা দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ভাষণে তিনি গতকাল কথা বলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল কলকাতায় আসছেন। রাজ্যে আপাতত দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ করা হবে না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আশ্বাস দিয়েছেন বলে হকার সংগঠনগুলি দাবি করেছে। অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্পে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে তার যথাযথ তদন্ত হবে বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, শুধুমাত্র আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়াই বিধায়কদের কাজ নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে তাদের। গতকাল রাজ্য বিধানসভার নবনির্বাচিত সদস্যদের জন্য আয়োজিত দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি অধিবেশনে ভাষণে তিনি একথা বলেন। পশ্চিমবঙ্গের মানুষ যে আস্থা বিধায়কদের উপর দেখিয়েছেন তার উপযুক্ত মর্যাদা দেওয়ার জন্য লোকসভার অধ্যক্ষ আহ্বান জানিয়েছেন। पश्चिम बंगाल की जनता ने बहुत विश्वास के साथ, भरोसे के साथ आपको चुनकर भेजा है। ये विश्वास, ये भरोसा कायम रहे। हम उनके विश्वास, भरोसे, उनके आकांक्षाओं को भी पूरा करें और उस राज्य के विकास की नई इबादत भी लिखें, क्योंकि ये राज्य हमेशा विचारों के, आध्यात्मिक, धर्म, संस्कृति और अलग अलग कालखंड के अंदर एक नए बदलाव को, राष्ट्र को नई दिशा देने का राज्य रहा है। বিধানসভার মর্যাদা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে বিধায়কদের আরও দক্ষ করে তুলতে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ প্রক্রিয়া চলবে বলে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস জানিয়েছেন। এদিকে রাজ্য বিধানসভা আগামী ১০০ দিনের মধ্যেই সম্পূর্ণ কাগজবিহীন বা পেপারলেস হয়ে উঠবে বলেও তিনি জানান। পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার কিরণ রিজিজু তিনি এটা দেখছেন। উনি বলেছেন যে ১০০ দিনের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা পেপারলেস হবে। তার মৌ স্বাক্ষরিত হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, টাকাও কেন্দ্র থেকে স্যাংশন হয়ে গেছে এবং আমরা সেই দিকে এগোচ্ছি। রাজ্যপাল RN রবি বিধানসভার মর্যাদা বজায় রেখে জনগণের স্বার্থে বিধায়কদের কাজ করার আহ্বান জানান। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্য স্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেবার কথা। রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্য জুড়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপি এই প্রথম সরকার গঠন করেছে, তাই এই জন্মদিন পালন নিঃসন্দেহ ঐতিহাসিক। এটা প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কর্মীর কাছে অত্যন্ত আনন্দের বিষয়। যারা বিজেপি করেছেন, যারা আমাদের মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, তাদের কাছে উল্লেখযোগ্য দিন। নিঃসন্দেহে এটা একটি ঐতিহাসিক মুহূর্ত। এতদিন পর্যন্ত শ্যামাপ্রসাদকে পাঠ্যপুস্তক সহ বিভিন্ন জায়গায় প্রাপ্ত করে রাখা। আজকে শ্যামাপ্রসাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর শ্যামাপ্রসাদ চর্চিত হচ্ছেন, তার ভূমিকা পশ্চিমবঙ্গ তৈরির ক্ষেত্রে, তার অবদান, এবং এই প্রজন্ম বুঝতে পারছে যে আজকে নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে পারছেন তার একমাত্র কারণ ডক্টর শ্যামাপ্রসাদ। সর্বভারতীয় সাংস্কৃতিক সংগঠন সংস্কার ভারতীর পশ্চিমবঙ্গ শাখা আগামীকাল সল্টলেকে ইজেডসিসিতে এই উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। কলকাতার তারাতলায় দুর্ঘটনায় উদ্ধার অভিযানে অংশ নেওয়া বিভিন্ন বাহিনীদের কর্মীদের সম্মান জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আলিপুর বডিগার্ড লাইন্সে গতকাল আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্ধারকারী বাহিনীর সদস্যদের সাহস, পেশাদারিত্ব, মানবিকতার ভূয়সী প্রশংসা করেন। हमारी जो बजट हुआ उसमें स्पेशल 200 करोड़ का प्रोविजन हम लोग किया। मॉडर्न इक्विपमेंट और एक 200 स्पेशल हमारी एक सर्विसमैन या तो अग्निवीर को लोग लेकर अच्छा ट्रेनिंग देकर एक टीम बना के हिल में, सागर आइलैंड में और कलकत्ता में सिविल डिफेंस, डिजास्टर मैनेजमेंट, SDRF का अच्छा टीम हम लोग बनाने का काम करूंगा। এদিকে তারাতলা বিপর্যয় কাণ্ডে ধৃত 6 জনের ফের 8ই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। এর মধ্যে রয়েছেন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই।
চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলোর উপর অর্থবহ বিতর্ক হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবার অধিবেশনে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। দলের নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সহ সব পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে তার সিগনেটারি দায়িত্ব থেকেও অব্যাহতি চেয়েছেন তিনি। এদিকে চন্দ্রিমা ভট্টাচার্য ইস্তফা দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির দায়িত্ব তিনি নিজেই সামলাবেন বলে মমতা ব্যানার্জি জানিয়েছেন। গতকাল সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি সাধারণ সম্পাদক হিসেবে মদন মিত্র এবং কুণাল ঘোষের নাম ঘোষণা করেন। রাজ্যে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতাও নিশ্চিত করতে রাজ্য সরকার বরিষ্ঠ আইএএস আধিকারিক দুষ্যন্ত নারিয়ালাকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সোশ্যাল মিডিয়া বার্তায় বলেছেন, রাজ্য সরকার নিয়োগ কমিশনগুলিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিল এটি তারই অঙ্গ। এদিকে ইএসআই অধিকর্তা তন্ময় চক্রবর্তীকে গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের সচিব করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে আপাতত দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ করা হবে না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আশ্বাস দিয়েছেন বলে হকার সংগঠনগুলি দাবি করেছে। হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহার নেতৃত্বে 3 সদস্যের একটি দল গতকাল মুখ্যমন্ত্রী জনতার দরবারে কর্মসূচিতে যান। হকারদের সমস্যাগুলি তারা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। সেখানেই মুখ্যমন্ত্রী এই আশ্বাস দিয়েছেন বলে অসিতবাবু জানান। উচ্ছেদের বিষয় এবং হকার আইন অ্যাক্ট, স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্ট 2014 নিয়ে আলোচনা হয়েছে। তাতে উচ্ছেদের বিষয়ে আমরা কিছু পয়েন্ট তুলে ধরেছিলাম। সেক্ষেত্রে উনি সেটাকে এগ্রি করেছেন এবং বলেছেন যে অক্টোবর পর্যন্ত আমরা এই মুহূর্তে কোনো উচ্ছেদ করব না, এই পুজো পর্যন্ত যাতে হকার ভাইরা যারা করে খাচ্ছে তারা যেন করে খেতে পারে। তবে রেলে জমিত হকার উচ্ছেদে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন। অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্পে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে তার যথাযথ তদন্ত হবে বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। গতকাল খড়গপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, সেবাশ্রয় প্রকল্পে হাতুড়ে ডাক্তার এমনকি আয়ুষ চিকিৎসকদেরকেও বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে দেখানো হয়েছিল। আমাদের সন্দেহ আছে সেবাশ্রয়ে যা যা মেশিন লেগেছিল, যে যে ডাক্তার এসেছিল, কোনোটাই সঠিক নয়। আমাদের আশঙ্কা সঠিক ডাক্তার কেউ ছিল না, পুরোটাই আয়ুষের পড়ুয়ারা ছিল। তদন্ত শুরু হয়েছে, স্বাস্থ্য দপ্তর স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে, পুলিশ দপ্তর তার তদন্ত শুরু করেছে। যারা যারা অনাচার অবিচার করেছে, স্বাস্থ্য আধিকারিক হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, প্রশাসনিক আধিকারিক হোক, পুলিশ আধিকারিক হোক, সঠিক জায়গায় সঠিক বিচার হবে। তোলাবাজি এবং দুর্নীতির মামলায় ধৃত বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ 4 কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে বিশেষ তদন্তকারী দল এসআইটি। সিটের সন্দেহ অন্তত 30 জন এই অসাধু চক্রের সঙ্গে জড়িত। আরও বেশ কয়েকজনকে তলব করা হতে পারে বলে তদন্তকারীদের সূত্রে খবর। ডিসি গ্লোবাল নামে একটি নির্মাণ সংস্থার কথাও জানা গেছে। এই সংস্থার মাধ্যমে কোটি টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা আবেদনপত্র অনলাইনে আপলোড না করায় অন্নপূর্ণা যোজনার টাকা তারা পাননি বলে অভিযোগ তুলে গতকাল পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভায় বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা। আয়ুষ্মান ভারতের আবেদন একইভাবে আটকে দেওয়া হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন। নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বেশ কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্রে চড়ায় আটকে পড়া একটি ট্রলার থেকে 7 মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করেছে দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। গতকাল তাদের মৎস্য বন্দরে ফিরিয়ে আনা হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, পশ্চিমবঙ্গের মানুষ যে আস্থা বিধায়কদের উপর দেখিয়েছেন তার উপযুক্ত মর্যাদা দিতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল কলকাতায় আসছেন। রাজ্যে আপাতত দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ করা হবে না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আশ্বাস দিয়েছেন বলে হকার সংগঠনগুলির দাবি। স্থানীয় সংবাদ শেষ হলো।
আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের ব্যাপারে দেশ বিদেশে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি গতকাল গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেন। আগামী 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাচ্ছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, সরকার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। ফিফা বিশ্বকাপ ফুটবল চলাকালীন গোটা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। নিউ ইয়র্ক ও ওয়াশিংটন সহ বিভিন্ন বড় শহরে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড 32 পর্বে ফ্রান্স প্যারাগুয়েকে ও মরক্কো কানাডাকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গুজরাটের সানন্দে সিজি সেমির অত্যাধুনিক আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট প্ল্যান্টের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের পাশাপাশি বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রে শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই উদ্যোগটি ভারতের বৈদ্যুতিন বিপ্লবের পরবর্তী ধাপ, যে বিপ্লব ইতোমধ্যেই ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশে পরিণত করেছে। তিনি আশা করেন এই যুগান্তকারী প্রকল্পের মাধ্যমে সানন্দ আন্তর্জাতিক ক্ষেত্রে একটি উদীয়মান সেমিকন্ডাক্টর ক্লাস্টার হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি আরও বলেন, ভারত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে। একে বিকশিত ভারতের রূপরেখা এবং মেক ইন ইন্ডিয়া কর্মসূচির দ্বিতীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তিনি। 5 साल पहले भारत ने संकल्प लिया था कि देश को सेमी कंडक्टर हब बनाएंगे। हम डिजाइन इन इंडिया, मेक इन इंडिया के मंत्र को लेकर आगे बढ़े और आज देश के तीसरे सेमीकंडक्टर प्लांट में भी चीप पैकेजिंग का कमर्शियल प्रोडक्शन शुरू हो रहा है। প্রধানমন্ত্রী গতকাল রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়া সংঘাতের ফলে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছিল। তবে সময়োপযোগী সিদ্ধান্ত, যথাযথ কূটনীতি এবং জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভারত সফলভাবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। যখন অনেক দেশ জ্বালানি সংকটের সমস্যার সম্মুখীন, তখন ভারত পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করে কার্যকর কৌশল গ্রহণ করেছে এবং নিজস্ব কূটনীতি প্রয়োগের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে। हमने संकट शुरू होते ही रिफाइनरीज के सामर्थ्य पर फोकस किया। औद्योगिक काम के लिए जो गैस बनती थी, उसकी जगह रिफाइनरीज को रसोई गैस एलपीजी बनाने के लिए कहा गया और 7 दिनों के भीतर एलपीजी के उत्पादन में बढ़ोतरी हुई। पहले जो 35,000 मैट्रिक टन एलपीजी का उत्पादन देश में होता था, संकट के दौरान वो 54,000 मैट्रिक टन बढ़ गया। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরের প্রাক্কালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য, আগামী বুধবার থেকে 10 জুলাই পর্যন্ত শ্রী মোদী সেদেশ সফর করবেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং দ্রুত বৃদ্ধির অর্থনীতি হিসেবে ভারত অস্ট্রেলিয়ার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হয়ে উঠেছে। অ্যালবানিজ বলেন, দুদেশের সম্পর্ক সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং গভীর অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংযোগ দ্বারা তা সুদৃঢ় হয়েছে। তিনি বলেন, বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা ও প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা উভয় দেশের জন্যই সুফল বয়ে আনছে। এই অংশীদারিত্ব ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই 3 দেশ সফরে রওনা হবেন। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশনের সরকারি প্রস্তাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন দিয়েছেন। এই অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ বিতর্ক, আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের উপর বিশেষ জোর দেওয়া হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাবেন। এই দেশগুলি সফরের সময় ডক্টর জয়শঙ্কর সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রী ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফরের মূল লক্ষ্য হল সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি করা।
সরকার পেঁয়াজের সংগ্রহ মূল্য 13% বৃদ্ধি করেছে। এর ফলে প্রতি কুইন্টাল পেঁয়াজের ক্রয় মূল্য 1,875 টাকা থেকে বেড়ে 2,125 টাকা হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে এই সংশোধিত ক্রয় মূল্য পেঁয়াজ চাষিদের জন্য ভালো আয়ের নিশ্চয়তা দেবে এবং একই সঙ্গে মজুদ গড়ে তোলার প্রক্রিয়াকে সহায়তা করবে। মূল্য স্থিতিশীল করার জন্য ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড ন্যাফেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড NCCF এর মাধ্যমে পেঁয়াজ সংগ্রহের কাজ চলছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ইথানল কোনো নতুন ধারণা নয় এবং 1 শতাব্দীরও বেশি সময় ধরে এর ব্যবহার চলে আসছে। রাজস্থানে এক জনসভায় শ্রী পুরী বলেন, সরকার তার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। তিনি আশ্বাস দেন, সরকার প্রাপ্ত পরামর্শগুলি তাদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করবে ও প্রয়োজনীয় সংশোধন আনবে। শ্রী পুরী আরও উল্লেখ করেন, ভারতে ইথানল মিশ্রণের ধারণাটি প্রথম কংগ্রেস নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারের আমলেই শুরু হয়েছিল। 2006 থেকে 2008 সাল পর্যন্ত ব্রাজিলে ভারতের রাষ্ট্রদূত হিসেবে তার কার্যকালের কথা স্মরণ করে তিনি বলেন, তখন 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 5% ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সে সময় মাত্র 1.4% মিশ্রণ অর্জন করা সম্ভব হয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মদিবস পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পূজন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেবার কথা। ভারী এবং অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মুম্বাই সহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলা। আজ মুম্বাইয়ে আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। শহর এবং শহরতলির বিস্তীর্ণ অঞ্চলের রাস্তাঘাট জলমগ্ন, শহরের কোনো কোনো জায়গায় রেললাইন ডুবে যাওয়ায় লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল জুড়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। এর ফলে বিদ্যুৎ গ্রিডগুলির ওপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে এবং ফিফা বিশ্বকাপ ম্যাচের প্রস্তুতির কাজে ব্যাঘাত ঘটছে। হিট ইন্ডেক্স বা অনুভূত তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। চরম তাপমাত্রার মোকাবিলায় নিউ ইয়র্ক শত শত সরকারি ভবনকে কুলিং সেন্টার বা শীতলীকরণ কেন্দ্রে রূপান্তরিত করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে যে বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় হিট ইন্ডেক্স বোস্টনে 41 ডিগ্রি, ফিলাডেলফিয়ায় 44 ডিগ্রি এবং ওয়াশিংটনে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মুখোমুখি হবে। গতরাতে প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। খেলা 70 মিনিটে পেনাল্টি থেকে ফ্রান্সের পক্ষে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপে। অন্য প্রি কোয়ার্টার ফাইনালে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে আজ রাতে প্রি কোয়ার্টার ফাইনালে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30টায়। লর্ডসে মহিলাদের টি20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল 5 ম্যাচে টি20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড 4 উইকেটে ভারতকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে ভারত 7 উইকেটে করে 190 রান। জবাবে ইংল্যান্ড 1 ওভার বাকি থাকতেই 6 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এর ফলে সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে গেল। উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গেলসে দুটি বড় অঘটন। দ্বিতীয় বাছাই কাজাখস্তানের এলিনা রাইবাকিনাকে হারিয়ে শেষ 16-এ পৌঁছেছেন বেলজিয়ামের এলিস মেরটেন্স। অন্য ম্যাচে তৃতীয় বাছাই পোল্যান্ডের ইগা সুইয়াটেক ফিলিপিন্সের আলেকজান্দ্রা ইয়ালার কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। মহিলাদের সিঙ্গেলসে আজ শেষ 16-র ম্যাচে শীর্ষ বাছাই আরিয়ানা সাবালেঙ্কা মুখোমুখি হবেন জাপানের নাওমি ওসাকার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের ব্যাপারে দেশ বিদেশে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি গতকাল গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেন। আগামী 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাবেন। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড 32 পর্বে ফ্রান্স প্যারাগুয়েকে ও মরক্কো কানাডাকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনাল উঠেছে। খবর শেষ হলো। এর